নাম রূপ গুণ লীলা কথা শ্রবণ করে ভগবান করুণা করে জীবকে মায়ার কারাগার থেকে উদ্ধার করার জন্য তিনি বিবিধ লীলা করেছেন। তাই ভগবানের কথা শ্রবণ মঙ্গল। ষষ্ঠ দিবসে সুখদেব গোস্বামী রাজা পরীক্ষিতকে বলছেন, রাজন, দেখতে দেখতে 6 দিন হয়ে গেল, তোমার জীবনে আর একটা দিন বাকি, তারপরে তোমাকে জগৎ ছেড়ে চলে যেতে হবে। এইটাই জগতের নিয়ম। জাতস্য হি ধ্রুব মৃত্যুম ধ্রুবম জন্ম মৃতস্য চ। হে রাজন, যার জন্ম আছে তার মৃত্যু নিশ্চিত। তস্মাৎ পরিহার্যার্থে ন সতিতুম অর্হসি। শ্রীমদ্ ভগবদ গীতায় ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেছিলেন, হে কুন্তেয়, যার জন্ম হয় তার মৃত্যু নিশ্চিত, আর যার মৃত্যু হয় তার আবার জন্ম নিশ্চিত। মৃত্যু হলে তার আবার পুনর্জন্ম। জন্মটি কেমন হবে না, মানব জন্ম লাভ করে সে যেমন কর্ম করবে পরবর্তী জন্মটিও ঠিক তেমনই হবে। যাদৃশ ভাবনাজস্য সিদ্ধির ভবতি তাদৃশ। তাই যারা ভাগ্যবান ভাগ্যবতী কি ভগবানের নাম গুণ কীর্তন শ্রবণ করে, ভগবানের সেবা করে, তাদের পরবর্তী জন্মটা সুন্দর হয়। হে রাজন, এই মানব জন্মের সার্থকতাই হলো সুন্দর মৃত্যুতে। মৃত্যুটা যদি সুন্দর হয় জন্মটাও সুন্দর হয়, আর মৃত্যুটা যদি ভালো না হয় পরের জন্মটাও ভালো হবে না। আর এই সুন্দর মৃত্যু কাকে বলে? যে মৃত্যুর সময় ভগবানের কথা মন চিন্তা করে, যে মৃত্যুর সময় মুখে ভগবানের নাম উচ্চারিত হয়, সেই মৃত্যুকে বলা হয় সুন্দর মৃত্যু। তাই যারা ভাগ্যবান ভাগ্যবতী তাদেরই সুন্দর মৃত্যু হয়। এই জন্য ভগবান এত লীলা করেছেন। গোকুলে অনেক উৎপাত, বিভিন্ন অসুররা মাঝে মধ্যে এসে উপস্থিত হচ্ছে। পুতনা রাক্ষসী, শকটাসুর, তৃণাবর্তাসুর, কত অসুর গোকুলে উপস্থিত হয়েছে। নন্দ মহারাজ চিন্তা করলেন, গোকুল থেকে আমরা বৃন্দাবনে চলে যাব। বৃন্দাবনে কোনো অসুরের উৎপাত নাই। বনম বৃন্দাবনম নাম পশবম নবকাননম গোপ গোপী গবাম শিবম পুণ্যাদ্রিন ত্রিনবীরধম। হে রাজন, এই বৃন্দাবন বড় মনোরম স্থান। সেই বৃন্দাবন নবপত্র পুষ্প শোভিত চিরশ্যামল বৃক্ষে পরিপূর্ণ। সেই কানন ভূমি পশুদের পক্ষে বিশেষ উপযোগী, তাই সেখানে গেলে নিশ্চিন্ত মনে আমরা বসবাস করতে পারবো। এই চিন্তা করে নন্দ মহারাজ সব ব্রজবাসীদের নিয়ে গোকুল থেকে বৃন্দাবনে রওনা হলেন। বৃন্দাবনে গিয়ে ভগবান শ্রীকৃষ্ণ একদিন মায়ের কোলে ননি খেতে খেতে বলছেন, মা, আমি তো একটু বড় হয়েছি, তাই আমরা তো গোপ জাতি, তাই আমি গোচারণে যাব। মা, তুমি আমাকে ভালো করে সাজিয়ে দাও, গোচারণে যাব।
শুনেই তো মা চিন্তা করছে কি কথা, 7টা নয় 5টা নয় আমার একটা গোপাল, নয়নের মণি নীলমণি, সে যাবে কণ্টকা কীর্ণ পথে ওই গোচারণে। কিন্তু গোপাল বারবার বলছে মা আমায় রাখাল বিশেষ সাজিয়ে দাও। মা নয়ন জলে সাজিয়ে দিলেন। গোপাল সখাগণ নিয়ে প্রথমে বৎসাচরণে গেলেন। বৎসাচরণে কেন না, গোপাল তো ছোট, বড় বড় গধেনু নিয়ে গোষ্ঠী গেলে গোচারণে গেলে কোনো বিপদ হতে পারে, ওই জন্য ছোট ছোট গাভী বৎসকে সাজিয়ে দিলেন মা। মা যশোমতী গোপালকে রাখাল বেশে সাজালেন আর গাভী বৎসগণ নিয়ে ভগবান গোচারণে গেলেন। গোচারণে গিয়ে রাজন ভগবান সর্বপ্রথম অসুর মারণাদি লীলা শুরু করলেন। যেই বৎসাচরণে গিয়েছে সেইখানে একটা অসুর এসে উপস্থিত হলো, তার নাম হচ্ছে বৎসাসুর। গাভী বৎসের রূপ ধারণ করে উপস্থিত হয়েছে। প্রত্যেকটা গাভী বৎসের ছায়া পড়ছে, কিন্তু ওই বৎসাসুরের কোনো ছায়া পড়ছে না। ভগবান চিন্তা করলেন কি এ আবার কোন অসুর এসে উপস্থিত হল। ভগবান তখন পেছন দিকে গিয়ে ওই গাভী বৎসের দুটি পা ধরে ঘুরোতে ঘুরোতে অনেক দূরে ছুড়ে ফেললেন। আর ওইখানে এই বৎসাসুরের গোবিন্দায় নমঃ নমঃ বল বৎসমর্দন ভগবান। তারপরে এলো আর একটা অসুর, তার নাম হচ্ছে অঘাসুর। তারপরে এলো বকাসুর। অসুরদেরকে তিনি বধ করছেন। অঘাসুরকে বধ করার পরে ভগবান বললেন সখাগণকে, সখাগণ বড় ক্ষুধা পেয়েছে, একটু আহারাদির ব্যবস্থা করা হোক, সেবার ব্যবস্থা করা হোক। সখাগণ মাঝে বসিয়ে ভগবানকে সেবা দিচ্ছেন। আগে যেটা ভালো লাগছে নিজে খেয়ে সেবা করে তারপরে কৃষ্ণের বদনে দিচ্ছে। তা দেখে ব্রহ্মা চিন্তা করলেন ভগবান কৃষ্ণের একই লীলা, সে যদি ভগবান হবে তাহলে সখাদের উচ্ছিষ্ট কেন সেবা করে। পরীক্ষা করার জন্য গাভী বৎস হরণ করলেন। গাভী বৎস হরণ করার পরে সখাগণকেও হরণ করলেন। সখাগণকে হরণ করলে ভগবান চিন্তা করলেন ব্রহ্মা তুমি আমাকে পরীক্ষা করতেছ। ভগবানকে কখনো পরীক্ষা করতে নাই, তার চরণে শরণাগত হতে হয়। ব্রহ্মা তখন নিজ দেহ থেকে সব প্রকট করলেন। সখাগণ এবং গোধূলিগণকে সৃষ্টি করে যেমন ভাবে ভগবান গোচারণ থেকে ফিরে যান, নিজ অঙ্গ থেকে গাভী বৎসকে সৃষ্টি করে তেমন ভাবেই তিনি গোষ্ঠ থেকে গৃহে ফিরে গেলেন। 1 বছর হয়ে গেল। ব্রহ্মা চিন্তা করছেন কৃষ্ণের তো চুরি করার স্বভাব আছে, তাহলে কি আমারগুলো আবার সে চুরি করেছে। গিয়ে দেখেন ব্রহ্মা যেগুলি হরণ করেছিলেন সব সুরক্ষিত আছে। তখন ব্রহ্মার ভুল ভেঙে গেল যে আমি তো বড় অপরাধ করেছি ভগবানকে পরীক্ষা করতে গিয়ে। ভগবানের চরণে শরণ নিয়ে ক্ষমা চাইলেন, প্রভু আমি ভুল করেছি, তুমি আমায় ক্ষমা করে দাও। নবী দ্বিতীয় প্রভুষে তরিদম্বরায় গুঞ্জাবতংশ পরিপিচ্ছ ক্লশান মুখায় বন্যস্রজে কবলবেত্র বিষানবেনো লক্ষ্মী শ্রিয়ে মৃদুপদে পশুপঙ্গজায়।
নিখিল বিশ্ব ব্রহ্মাণ্ডে তপবাণীর দ্বারা বন্দনাযোগ্য একমাত্র তুমি। আমি তোমার চরণে প্রভু শরণাগত, নবনীরোগ শ্যামল তোমার দেহ, তাতে আবার সৌদামিনীর মতো শোভা পাচ্ছে উজ্জ্বল পিত বসন তরিদম্বরায়। আর তোমার গলায় বৈজয়ন্তী মালা। তুমি বড় সুন্দর, তোমার অঙ্গ শোভা অপূর্ব, আবার বন্ধনীতে বাসুরি। তাই তুমি আমায় ক্ষমা করে দাও প্রভু, আমি ভুল করেছি। ভগবান বললেন, ব্রহ্মা তুমি যে কাজটা করেছো মোটেও ভালো করনি। আমার যারা প্রিয়জন সখা এবং গোদেনু, তাদেরকে তুমি হরণ করেছো। এই কর্মফল ভোগ করার জন্য তোমাকে পরের জন্মে অধমকুলে জন্ম নিতে হবে। ওই ব্রহ্মা পরের জন্মে যশোহর জেলার বুড়ন গ্রামে অধমকুলে জন্ম নিয়েছিলেন। হে রাজন, ভগবান সব সহ্য করতে পারেন, তার প্রিয় গোধেনুগণকে যদি কেউ হরণ করে বা দুঃখ কষ্ট দেয়, তাহলে ভগবান সহ্য করতে পারেন। ওই জন্যে ব্রহ্মাকে অধমকুলে জন্ম নিতে হয়েছে। ভগবান চিন্তা করলেন, বৃন্দাবনে এক তক্ষক বাস করে, তার নাম কালিয়নাগ। তো কালিয়নাগকে একটু কৃপা করতে হবে, কারণ কালিয়নাগের বিষজল পান করে ব্রজবাসীদের অনেক ক্ষতি হতে পারে। যমুনার পাশে কালিয়া দহ, সেখানে বাস করে কালিয়নাগ। পরীক্ষিত প্রশ্ন করলেন, গুরুদেব এই কালিয়া পূর্বজন্মে কে ছিল? সুখদেব গোস্বামী বলছেন, রাজন খুব মন দিয়ে শুনুন। কাদের ওই সর্পকুলে জন্ম হয়? কালিয়া পূর্বজন্মে ছিল রাজা চন্দ্রধ্বজ। রাজা চন্দ্রধ্বজ পরের জন্মে সর্পকুলে জন্ম নিয়েছে, তার নাম হয়েছে কালিয়া। একবার তার অসহ্য অম্লশূল হয়, মানে পেটের ব্যথা, কোনো মতে ভালো হয় না। এক কবিরাজ এসে বলে, যদি ভক্তের চরণামৃত পান করো তাহলে তোমার এই অম্লশূল অসহ্য পেটের যন্ত্রণা ভালো হবে। একটা বাটিতে জল নিয়ে গিয়েছে বৈষ্ণবের চরণ ধৌত করতে। দেখে কি বৈষ্ণবের চরণে কুষ্ঠ ব্যাধি। চিন্তা করলেন, এই চরণ ধোয়া জল কখনো কি পান করা যায়? এই চরণ ধোয়া জল পান করা সম্ভব, কিন্তু বৈষ্ণবকে অবজ্ঞা করলেও তো অপরাধ হবে। বৈষ্ণব ভগবানের বড় নিজজন, প্রিয়জন। বৈষ্ণব সাধু ভক্তের সেবা করলে ভগবান বড় খুশি, কিন্তু অবজ্ঞা করলে অপরাধ হলে ভগবান তার বদন পানে ফিরেও যান। জগতে সব অপরাধের ক্ষমা হয়, কিন্তু ভক্তচরণে অপরাধের, বৈষ্ণব অপরাধের কোনো ক্ষমা নেই। ভক্তচরণে অপরাধ হলে সে একা নরকে যায় না, পতন্তি পিতৃভিঃ শারদম মহারৌরভ সংযেতে। যারা এখানে গুরুচরণ আশ্রয় করেছেন, হরিনাম জপ করেন, শুদ্ধ ভক্তি পথ অবলম্বন করেছেন, মন দিয়ে শুনবেন। যত অপরাধ আছে তার মধ্যে সবচাইতে ভক্তি পথের বাধা হলো বৈষ্ণব অপরাধ। সেবা অপরাধ হরিনাম করলে নষ্ট হয়ে যাবে। ভগবানের সেবা করতে গিয়ে যদি কখনো ভুল হয়, সেবা অপরাধ থেকে হরিনাম করলে মুক্ত হয়ে যায়। নাম অপরাধ থেকেও নাম করলে মুক্ত হয়ে যায়। ধাম অপরাধ থেকেও মুক্ত হয়ে যায় ভগবানের নামের দ্বারা।
বিভিন্ন তীর্থ ভ্রমণ করতে গিয়ে যদি কখনো অপরাধ হয়ে যায়, ভুল হয়ে যায়, যেমন ধামে গিয়ে যদি ঝগড়া হয় অপরাধ, ধামে গিয়ে যদি কোনো পশু পক্ষীকে কেউ প্রহার করে অপরাধ, ধামে গিয়ে কোনো বৈষ্ণব কিংবা ভগবানের বিগ্রহকে সাধারণ প্রাকৃত বুদ্ধি করলে অপরাধ হয়। এই অপরাধ সব নষ্ট হয়ে যায় হরিনাম করলে। হরিস্থানে অপরাধে তারে হরিনাম, তোমার স্থানে অপরাধে নাহি কয়েরা। খুব মন দিয়ে শোনো। কিন্তু কোন ভক্ত চরণে বৈষ্ণব চরণে অপরাধ হলে হরিনামেরও ক্ষমতা নেই ওই অপরাধ থেকে মুক্ত করে। ওই অপরাধ হরিনামেও নষ্ট হয় না। হরিনামের মধ্যে ভগবান সব শক্তি রেখেছেন। নাম নামকারী বহুধা নিজ সর্বশক্তি তত্রার্পিত নিয়মিত স্মরণে কাল। জগতে যত শক্তি ভগবানের আছে সব হরিনামের মধ্যে কলিযুগে রেখেছেন। কিন্তু ওই হরিনামেরও ক্ষমতা নাই ভক্ত চরণে বৈষ্ণব চরণে যদি অপরাধ হয়ে যায় সেই অপরাধ থেকে মুক্ত করা। এই কথাটা খুব মনে রাখবেন। তাহলে ভক্ত চরণে অপরাধ থেকে মুক্ত হওয়ার উপায় কি? জ্ঞানাজ্ঞানে যদি অপরাধ হয়, অপরাধ থেকে মুক্ত হওয়ার একমাত্র উপায় তার চরণে শরণ নেওয়া, ক্ষমা চাওয়া। সে যদি ক্ষমা করে তবে সে অপরাধ থেকে মুক্ত হয়। বৈষ্ণব অপরাধ 6 প্রকার, সেবা অপরাধ 64 প্রকার, ধাম অপরাধ 10 প্রকার, নাম অপরাধ 10 প্রকার, আর এই বৈষ্ণব অপরাধ হলো 6 প্রকার। 6 ভাবে ভক্ত চরণে বৈষ্ণব চরণে অপরাধ হয়। খুব মনে রাখবে এই কথা। প্রথম অপরাধ হচ্ছে হন্তি। কোন বৈষ্ণবকে হত্যা করলে কিংবা বাক্য মানে বিদ্ধ করলে, এমন কথা বললে কোন ভক্ত পুরুষ হোক আর নারী হোক সে দুঃখ পেল। গুরুচরণ আশ্রয় করেছে, হরিনাম করছে, ভগবানের সেবা করছে, তোমার ব্যবহারিক কথায় সে দুঃখ পেল, তোমার অপরাধ। সে পুরুষ হোক আর নারী হোক, যেই ভজে সে বড় অভক্তহীন ছাড়, কৃষ্ণ ভজনে নাই জাতি কুলাদি বিচার। কখনো কাউকে এমন কথা বলবে না সে দুঃখ পায়। শুধু ভক্ত বৈষ্ণব নয় গো মা, ভগবানের কোন সৃষ্ট জীবকে দুঃখ কষ্ট দিতে নাই। তাহলে পরে ভগবান কোনদিন তাকে কৃপা করে। প্রত্যেকটা জীবের মধ্যেই ভগবান পরমাত্মা রূপে বিরাজ করছে। কারো প্রাণে তুই দিসনে আঘাত, সে আঘাত লাগে ঠাকুর ঘরে। জানিস নাকি প্রাণের ঠাকুর আছে সব জীবেরই অন্তরে। কোনদিন কাউকে দুঃখ কষ্ট দিতে নাই। এইটাই হলো বৈষ্ণব ধর্ম। মহাপ্রভু এই ধর্মই শিক্ষা দিতে এসেছেন কলিযুগে। সেই সে বৈষ্ণব ধর্ম সবারই প্রণতি, সেই ধর্মধ্বজি যার ইথে নাহি রতি। কোনদিন কাউকে দুঃখ কষ্ট দিলে ভগবানের ভজন হবে না, জন্মটা বিফল হয়ে যাবে। কথাগুলি মনে রাখবে। ওই জন্যে কোন ভক্ত বৈষ্ণবকে কখনো কটু কথা বলতে নাই, কিংবা হত্যা করতে নাই, প্রহার করতে নাই। 1 নম্বর বৈষ্ণব অপরাধ। 2 নম্বর বৈষ্ণব অপরাধ নিন্দতি। কখনো কোনো বৈষ্ণবকে নিন্দা করতে নাই। যদি কখনো কেউ ভুল করে জীবনে কোনো ভক্ত বৈষ্ণব চলার পথে, তার কর্মফল সে ভোগ করবে। তুমি যদি সেটা বলতে যাও, চর্চা করতে যাও, তাহলে তোমার অপরাধ হবে। মনে থাকবে। 2 নম্বর গেল, কখনো কাউরি নিন্দা করবে না। কাহারও না করে নিন্দা কৃষ্ণ কৃষ্ণ বলে, অজেয় চৈতন্য কৃষ্ণে জিনিবে কো হেলে। অনায়াসে তুমি ভগবানকে পেয়ে যাবে যদি শুধু নিন্দা করা বন্ধ করো। কখনো নিন্দা করবে না। 3 নম্বর বৈষ্ণব অপরাধ হচ্ছে দৃষ্টি, হিংসা করা। কখনো কাউরি প্রতি হিংসা করবে না, তাহলে অপরাধ হয়ে যাবে। 4 নম্বর হচ্ছে বৈষ্ণবন না অভিনন্দতি। কোন ভক্ত বৈষ্ণবকে দর্শন করে যদি কেউ প্রণাম না করে, ভক্ত চরণে বৈষ্ণব চরণে অপরাধ হয়ে যায়।
ভক্ত দর্শন মাত্রই পঞ্চাঙ্গ প্রণাম না করলে অন্তত হাত জোড়ে তাকে সম্মান করতে হবে, হরে কৃষ্ণ বলতে হবে। ভক্ত দর্শন মাত্রই অন্তত তাকে প্রণাম জানাতে হবে। এমনও কথা বলা আছে শাস্ত্রে, জীব গোস্বামীপাদ বলছেন, ভক্তি সন্দর্ভ বলে একটি গ্রন্থ আছে আমাদের বৃন্দাবনে। আমরা পণ্ডিতদের কাছে পড়তাম যখন বৈষ্ণব দর্শন পড়াতেন তারা, ভক্তি সন্দর্ভ, সৎ সন্দর্ভ। জীব গোস্বামীপাদ বলছেন, অনেক দূর দিয়ে কোন একটা ভক্ত বৈষ্ণব হেঁটে যাচ্ছে, তুমি দেখতে পেলে, দেখা মাত্রই তোমাকে প্রণাম জানাতে হবে, হরে কৃষ্ণ। সেও তোমাকে চেনে না, তুমিও তাকে চেনা না, কিন্তু দেখছো একটা বৈষ্ণব যাচ্ছে অনেক দূরে হেঁটে, দূর থেকে দেখতে পেলেও তোমাকে ভগবানের ভক্ত বৈষ্ণব একান্ত নিজজন জ্ঞানে তাকে প্রণাম জানাবে। বৈষ্ণব ঠাকুর চরণ কমলে দণ্ডবাদ প্রণাম, না হলে অপরাধ হয়ে যাবে বৈষ্ণব চরণ, এইরকম বলছে শাস্ত্র। দূর থেকেও তোমাকে ভক্ত বৈষ্ণবকে প্রণাম করতে হবে। 5 নম্বর হলো ক্রুদ্ধতি। কখনো কোনো ভক্ত বৈষ্ণবের সঙ্গে ঝগড়া লড়াই করবে না, রাগ দেখাবে না, অপরাধ। তোমার যদি কাউকে ভালো না লাগে তার সঙ্গ করবে না, দূরে থাকবে, কিন্তু কখনো লড়াই ঝগড়া অশান্তি করবে। 6 নম্বর নহর্ষম দর্শনে। কোন ভক্ত বৈষ্ণব দর্শন করে যদি কেউ আনন্দিত না হয়, ভক্ত চরণে অপরাধ। রাজা চন্দ্রধ্বজ কালীয়নাগ কেন হলেন? ওই বৈষ্ণব চরণে অপরাধ করার জন্য। চরণ ধৌত করে জল মুখে না নিয়ে মাথায় নিয়েছিল। বৈষ্ণবের চরণামৃততে অবজ্ঞা হয়ে গেল। ভগবান প্রকট হয়ে বললেন, এই যে রাজা চন্দ্রধ্বজ, আমার ভক্তের চরণামৃততে তুমি অবজ্ঞা করলে। যে মুখে ভক্তের চরণামৃত পান করলেন না, ওই মুখ থেকে তোমার বিষ নির্গত হবে। ওই জন্য রাজা হয়েও পরের জন্মে তাকে কালীয় নাগ। ভগবান চিন্তা করলেন, কালীয় নাগ যদি কালীয় গায়ে থাকে, বৃন্দাবনে ব্রজ গোপীদের, ব্রজবাসীদের বড় ক্ষতি হয়ে যাবে। তো চিন্তা করছেন, আমি গোচারণে যাই, সঙ্গে তো দাদা বলরাম যায়। বলরামও অনন্ত নাগ, আবার কালীয় নাগ। বলরামকে নিয়ে যদি আমি গোচারণে যাই, তাহলে কালীয় নাগকে দমন করা বড় কঠিন হবে। মনে মনে চিন্তা করছেন কি করা যায়। দাদা বলরামকে তো বলাও যাবে না, তুমি গোচারণে যেও না। তো একদিন বলরামকে নিয়ে তাল বনে গিয়েছেন গোচারণে। বৃন্দাবনে যে মুখ্য দ্বাদশটি বন, সে দ্বাদশ বনের অন্যতম তাল বন। সভাগান বলছে, কানাই সুন্দর মিষ্টি ওই পাকা তালের গন্ধ ভেসে আছে, আমরা তাল ফল খাবো, তাল সেবা করব। শোনা মাত্রই বলরাম বললেন, এই সভাগণ, আমি তোদেরকে ওই তাল সেবা করা, কারণ আমার গায়ে অনেক বল, আমি তাল গাছে নাড়া দেবো আর তাল পড়বো। বলরাম গিয়ে যেই তাল গাছে নাড়া দিচ্ছেন, টপ টপ করে ওই সুমিষ্ট পাকা তাল নিচে পড়ছে। সভাগণ দৌড়ে গিয়ে তাল ফল সেবা করছেন, দেখে অপূর্ব সুন্দর সুমিষ্ট ফল, মহা আনন্দে সেবা করছে। এখন ওই তাল বনে পাহারাদার ছিলেন একটি অসুর, তার নাম হচ্ছে গর্ধবাসুর বা ধেনুকাসুর। গাধার রূপ ধারণ করে এসে বলরামকে হত্যা করতে যাচ্ছে, বলরামকে প্রহার করবে। হে রাজন, বলরাম পেছন দিক দিয়ে গিয়ে ওই গাধার দুটি পা ধরে ঘুরোতে 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 অনেক দূরে ছুড়ে ফেলে, আর ওই অনেক দূরে পড়াতে ওইখানে গর্ধবাসুরের গোবিন্দায় নমো নমো, গর্ধবাসুরকে বলরাম বধ করলেন। এখন কৃষ্ণ চিন্তা করছেন কি করে কালকে গোচারণে না আনা যায় দাদাকে, কারণ আগামী কালকে আমি কালীয় নাগকে কৃপা করব।
তো সখাগণকে ডেকে কৃষ্ণ বলছেন, এই শ্রীদাম সুদাম দাম বসুদাম বলতো, দাদা কাকে মেরেছে আর আমি কাকে মেরেছি বল, আমি কাকে বধ করেছি আর দাদা কাকে বধ করেছে? সখারা একত্রিত হয়ে বলছে, কানাই কেন, তুই তো সেই প্রথম থেকে পুতনা রাক্ষসী, তারপরে সগটাসুর, তৃণাবর্তাসুর, অগাসুর, বকাসুর, তুই কত অসুরকে বধ করেছিস, আর দাদা কাকে হত্যা করেছে, বধ করেছে? কেন, দাদা গাধাকে মেরেছে? বলরামের রাগ হয়ে গেল, এই আমি গাধাকে বধ করেছি, কিন্তু ওইরকম ভাবে হাতে তালি দিয়ে বলতে হবে? সখারা হাতে তালি দিয়ে বলছে, দাদা গাধাকে মেরেছে, দাদা গাধাকে মেরেছে, দাদা গাধাকে। বলরাম বলছে, দেখ এইরকম করলে আমি কিন্তু আগামীকালকে আর গোচারণে আসবো না। কৃষ্ণ চিন্তা করছেন, আমি তো সেইটাই চাই, তুমিও শেষ না, আর ওদিকে কালিও না, তুমি আসলে তো আমি কালিও নামকে দমন করতে পারবো না। বাড়িতে গিয়েছে গোচারণ থেকে, ভগবান মায়ের সামনে গিয়ে বলছেন, জানো মা দাদা আজকে কি কাজ করেছে? কি করেছে বলো না? সখাগণকে ডেকে বলছে, এই তোরাই বল দাদা কি করেছে? হাতে তালি দিয়ে বলছে, দাদা গাধাকে মেরেছে। তো মা যশোদা রোহিণী বলছে, এই বলো না, কোন একটা অসুরকে তুই বধ করেছিস? বলছে, না ওইরকম করে বলছে, দাদা গাধাকে মেরেছে। শোনো মা, আমি আগামীকাল থেকে আর গোচারণেই যাবো না। তো মাতা রোহিণী বললেন, ঠিক আছে বাবা, আগামীকাল তো তোর জন্মদিন, গোচারণে যেতে হবে না, তুই গৃহে থাক। ভগবান সখাগণ নিয়ে যাচ্ছেন গোচারণে, সবাই আনন্দে আজকে গোচারণে যাচ্ছে যমুনার তটে। ছোটি ছোটি গাইয়া ছোটে ছোটে গোল, ছোট সমেরো